আজ আমি আমার ব্রাইডের চুল করতে করতে নিচেই বসে পড়লাম। তো হাই সবাই, কেমন আছে? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর নতুন না, সরি, আগের ভিডিওটাই তোমরা দেখেছো, যেই ব্রাইড সেই ব্রাইডের আজকে রিসেপশন লুক নিয়ে চলে এসেছি। তো আজকে আমার বাড়ি থেকে আমি কিছুটা দূরেই বেরিয়ে পড়েছিলাম। এই কাজটা ছিল আমার আড়ংঘাটাতে। আড়ংঘাটার স্টেশনের একটুখানি, কি বেশি দূরে না, অল্প একটু, মানে স্টেশন থেকে 5 মিনিট মতো লাগে। তো আমার ব্রাইডের কাছে আমি পৌঁছে গিয়েছি। আর ব্রাইডের গিয়ে ফার্স্টে আমি চুলটা আমার স্টুডেন্টকে বললাম ক্রিম্পার করে দিতে। তারপরে ওর মেকআপও কেমন কি চাইছে সেই আন্দাজেই ওর মেকআপটা আমি শুরু করে দিলাম। আজকে আমার ব্রাইড আমাকে একটা লুক দেখিয়েছিল, সেই লুকটা অনুযায়ী আমাকে লুক করতে বলেছিল। সেই লুকটা আমি তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। তোমরা বলবে যে লুকটা আমি কতটা ক্রিয়েট করতে পেরেছি। আমারও লুকটা করে খুবই ভালো লেগেছে, ওর পছন্দটা ওর লুকের সঙ্গে খুব ভালোভাবে যাচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ও যেমন যেমন চেয়েছিল আমি সেই রকমভাবেই মেকআপটা করার চেষ্টা করছি। এখানে আমি ফাউন্ডেশন আর কনসিলার দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপের ব্লেন্ডটা করা কিন্তু খুবই দরকার, খুবই ভালো করে করা দরকার ব্লেন্ডটা, কারণ ব্লেন্ডের জন্য মেকআপের ফিনিশিংটা অনেকটাই ভালো আসে। তারপরে এখানে ওর মেকআপের সঙ্গে যেই রকম আই মেকআপ যায় আমি সেভাবে একটা আই মেকআপ করে নিচ্ছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ও আমাকে এমন করে বলেনি যে আমার এই আই মেকআপ চাই বা এইরকম কিছুই চাই, ওরকম কিছু বলেনি। আমি আমার ওর ওই লুকটার সঙ্গে যেই রকম যা যায় আমি সেই রকম ভেবেই করে দিয়েছি, যাতে ওর লুকটার সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়। আর ওর স্কিনটা যেহেতু একটু প্রবলেমেটিক ছিল, সেই বুঝেই আমি মেকআপ করছিলাম যাতে ওর কোনো প্রবলেম না হয় পরে। তো এরপরে দেখতে পাচ্ছ আমি ব্লাশটা ভালো করে ওর ফেসে দিয়ে দিচ্ছি। তারপর ওকে আমি একটা লিপস্টিক পরে নিয়েছি। লিপস্টিকটাও আমি নিউডের মধ্যেই রাখার চেষ্টা করেছি। ওর শাড়ির কালারটা দেখছে তোমরা, একটু ইউনিক শাড়ির কালার। আমার শাড়িটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। সব জায়গায় একটু অন্যরকম বেগুনি, নীল কিংবা গোলাপি এইসবই শাড়ি দেখা যায়, কিন্তু এই কালারের এই কম্বিনেশনের শাড়িটা খুব দেখা যায় না। তো আমার খুব ভালো লেগেছিলো ওর শাড়িটা। আমি গিয়ে বলছিলাম তোমাকে পরার পরে শাড়িটা খুব ভালো লাগবে। আর সত্যি পরার পরে, সাজার পরে ওকে সত্যি শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল। দেখো এখানে ওর লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা টিপ পরাবো। এই লুকটার সঙ্গে ওর কলকাটা আমি করব না, কলকাটা সেরকমভাবে যাবে না। তো সেই জন্য আমিও ডিসাইড করলাম কলকা করবো না। ও বললো দিদি কলকা করতে হবে না, কলকাটা অতটা ভালো যাবে না। তো টিপটা পরে দেখো ওর লুকটা কতটা সুন্দর লাগছে। এইবার আমি আসছি হেয়ার স্টাইলে। এমনি তো আমার ব্রাইডের অনেক বড় চুল, তোমরা আগের দিনই দেখতে পেরেছো। আর আজকে রাখবে ও ওপেন। তো একটু টেনশনে ছিলাম যে অনেকটা টাইম আমার হাতে নিয়ে কাজটা করতে হবে, না হলে আমি ঠিক টাইমে করতে পারবো না। তো সেইভাবে কোনো প্রবলেমই হয়নি, আমি টাইমের অনেকটা আগেই কাজটা শেষ করতে পেরেছি। আর এটা ছিল ট্রিপল টং দিয়ে একটা হেয়ার স্টাইল। তোমরা আশা করি অনেকেই আমি ছবি পোস্ট করেছি, ছোট ভিডিও রিলস ভিডিও পোস্ট করেছি, সেখানেও দেখেছো কাজটা। আর আজকেও দেখে জানাবে তোমাদের কাজটা কেমন লেগেছে। ওর চুলটা করতে করতে আমি নিচে বসে পড়েছিলাম, কারণ বসে মনে হচ্ছিল আমি পেছনের চুলগুলো ঠিকঠাক মতো করতে পারছিলাম, আমার সুবিধা হচ্ছিলো। তো আমি সেইভাবেই বসে পড়েছিলাম পেছনের চুলগুলো করতে করতে। তো এখানে ওর হেয়ার স্টাইলও প্রায় শেষের দিকে, তোমরা দেখতেই পারবে। এরপরে একটা কানের ও পরতে চেয়েছিলো, যেটা ওর মেকআপটার সঙ্গে খুব মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কানেরটা না পরলে মেকআপটা একদম কমপ্লিট হতো না। তো কানেরটাও ও আমাকে নিয়ে যেতে বলেছিল পছন্দ করে, তো সেইভাবে আমি নিয়ে গেছিলাম। আর ওর পছন্দও হয়েছিল, আর ওকে খুব মানাচ্ছিল ও কানেরটার সঙ্গে। তো এখানে দেখতেই পাচ্ছ ওর লুকটা প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। শুনেছি বাঁশিটা ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসিটা, ওই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনি রাত।
মুহু আমাকে এইরকম লুক করতে বলেছিল, তো আমি ওকে এই লুকটা দিয়েছি। মুহুর পছন্দ হয়েছে তো? লাগছে, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।